ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে দিয়েছি। এই যে দেখেন, তোর বাবার ফোনে ফোন আসছে, তো দেখতেছে। এ ধরছো তুমি? এই যে দুষ্টু, ওর আব্বুর ফোনে ফোন আসছে, তো ওই ফোনটা রিসিভ করছে। এই যে এখন কার্টুন দেখতেছে। আমার ছেলেকে কেমন লাগতেছে সবাই জানাবেন। আয়দা টুপি রাখবে না, টুপিটা খুলে ফেলালেন বাবা, পরো। দাও আমি পরে দিই, দাও। পরে দিয়েছিলাম, যে দেখেন আবার খুলে ফেলছে। যে দুষ্টু, টুপি রাখবে না মাথায়। এ কি বাবা, চলো টিভিতে দেখি, তোমার মোবাইল দেখা হবে না, চলো। তাই বলে মোবাইলটা তুমি ফেলে দিবেন? চলো 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 চলো। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে দেখেন, ছেলে পুরো রেডি, বাবার সঙ্গে দোকানে যাবে। তো আব্বু রেডি হচ্ছে। টানে না আব্বু, এই টানে না, শট করবে। আরে ছাড়ো। টিভি চলে গিয়েছে, টিভি চলে গিয়েছে। কেমন হয়েছে এখন এই দুষ্টুমি? এই যে দেখেন, দুষ্টুমি করে দৌড়ে পালালো। এখন আইমানের আব্বুকে খাবার দিব। এই যে দেখেন, কালকে আইমানের খালামণি বাসা থেকে আসছিল, তো আইমানের নানি আমাদের জন্য পিঠা পাঠিয়ে দিয়েছে। এখানে পিঠাটা গরম করে নিয়েছি, এদিকে পানিও গরম করতেছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। এই যে আমাদের আজকে সকালের নাস্তা। মানে আব্বু কালকে জিলেপি নিয়ে এসেছিল, তো ওগুলো না খাওয়া দাওয়া হবে। ডায়মানের আব্বু এখন খাচ্ছে। এই যে আমার ছেলে দুষ্টুমি করতেছে। এই বাবা, এই যে আসো, দুষ্টুমি করে না, আসো কোলে নেবো, আসো। এখন বাবা ছেলে দোকানে যাচ্ছে। এই যে আইমানের আব্বু খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। তো এখানে আমি খাবো এখন। তো কালকে আমি খেয়েছিলাম, তো পিঠাটা মজা হয়েছে। শীতের সময় ভিজানো পিঠা ভালো লাগে। এটা আমরা বলি দুধ চিতই, কেউ বলে ভিজানো পিঠে। তা আপনারা কি বলেন, কি নামে চেনেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাওয়া দাওয়া শেষে ঘর ঝাড়ু দিচ্ছিলাম। তো আজকে কি রান্না করব, তো মুরগি বের করলাম এখানে। তো কালকে আইমানের আব্বুর শ্বাসকষ্ট হয়েছিল, তো কালকে আইমানের আব্বু নেবুলাইজার দিয়ে আসছে, মানে গ্যাস দিয়ে আসছিল। ওইটা দিলে শ্বাসকষ্ট একটু কমে। তো ওর জন্য তো বাদুল কোনো কিছু খাওয়া হবে না। তো কালকে রাত্রে শুধু ডিম ভাজে ভাত খেয়েছে। তো আম্মু পিঠা নিয়ে এসেছিলো, সেটাও খেয়েছে। তো এখানে কালকের তরকারি ছিল লাউ চিংড়ি, সেটা আমি জাল দিলাম। দেখেন সিম আলু ভাজি আছে। তো আইমানের আব্বুর জন্য মুরগি বের করলাম, তো ওকে মুরগিটা রান্না করে দেই। এই যে মুরগিটা ভিজিয়ে দিলাম। তো এখন ঘরগুলো ঝাড়ু দিব। অর্ধেক ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার। তাড়াতাড়ি করে ঘরগুলো ঝাড়ু দিই। ছেলে আসবে, বেশিক্ষণ রাখতে পারবে না, কারণ আইমানের আব্বুরই শরীরের অবস্থা ভালো না। ছেলের কিছু কাপড় ছিল, তো সেই কাপড়গুলো ধুয়ে দিলাম। আর এই কাপড়গুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, তো শুকায়নি, সেগুলোও রোদে দিলাম। এই যে আমার ছেলে চলে আসছে। এই যে দেখেন, তোর বাবার শরীর ভালো না, ওই জন্য পাঠিয়ে দিয়েছে। তো এখনও কিচ্ছু করতে পারিনি, শুধু কাপড়গুলো পরিষ্কার করলাম। তো ছেলের এখানে খিচুড়ি রান্না করছি। এই যে মুরগি ওই রকমই আছে। তো ছেলেকে নিয়ে কীভাবে রান্না করব? হ্যাঁ দাও, ওটা দাও, আমাকে দাও, দাও। এ দুষ্টু, দিবে না কেন? দাও, মুখে দিবে, তুমি খেয়ে ফেলবে। তো কারেন্ট চলে গিয়েছে, টিভি দিতে চাইলাম। এই যে আমার মেশিনের, আসো, ওগুলো নেওয়া যাবে না তোমার।
আর মেশিনের ববিন নিয়ে নিয়েছে। ও মুখে দিলে তুমি তো খেয়ে ফেলবে। ওটা নেওয়া যাবে তোমার? তোমার জন্য খিচুড়ি রান্না করছি। এই যে ছেলের খিচুড়ি। তো সবজি খিচুড়ি রান্না করছি আজকে। গাজর, তারপরে লাউ দিয়েছিলাম। তো 2 ধরনের ডাল দিয়েছি, মুগ ডাল আর মসুরের ডাল, আর হচ্ছে পোলাওয়ের চাল। তা এখন ছেলেকে খিচুড়ি খাওয়াবো। আইমানের আব্বু আমার জন্য ডাল পুরি পাঠিয়ে দিয়েছে। যে আইমানকে এখন খিচুড়ি খাওয়াচ্ছি। তো ঘি দিয়েছি, আমার ছেলে ঘি ছাড়া খিচুড়ি খায় না। পানি দেয় না বাবা, দুষ্টুমি করো কেন? ঢাকা দাও দাও। না, তোমাকে খাওয়াই আগে। ফু দাও, ফু ফু ফু। গরম, ফু দাও। বিসমিল্লাহ। মজা মজা হয়েছে। তো কারেন্ট নাই, না হলে ছেলে কার্টুন দেখতো। সেজন্য এখানে বাহিরে নিয়ে আসলাম, যে বাহিরে দেখবে আর খাবে। নাও নাও, ফু দাও, ফু নাও। এই যে দেখেন আমার ছেলে দুষ্টুমি করতেছে। তো 12:30 বেজে গিয়েছে, এখন পর্যন্ত আমি রান্না করতে পারিনি। তো এখানে তাড়াতাড়ি করে মুরগির মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এই যে দেখেন, এখানে সকল প্রকার গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মেখে ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি। কষানোর পর গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানি দিয়ে এখন ঢাকনাটা লেগে দিব। 4 থেকে 5টা সিটি দিলে নামিয়ে নিব। তো এটা হচ্ছে লেয়ার মুরগি, চামড়া সহ করে রাখা হয়েছে। তো শীষ না দিলে সিদ্ধ হবে না। আর 1টা বেজে গিয়েছে, ছেলে এদিকে বাথরুম করছে, সেজন্য গরম পানি দিলাম। তো গরম পানি করে একবারে ধুয়ে গোসল করে দিব। তো ওইদিকে পানি গরম হচ্ছে, এখন পোলাও রান্না করব, বেশি কিছু রান্না করব না। তো এখানে চাল নিয়েছি, চালটা ধুয়ে ভালো করে ছেঁকে রেখে যাব। চাল আমার ধোয়া হয়ে গেছে। তো এখানে পানি ঝরতে দিয়েছি, পানি গরম হয়ে গেছে। তা এখন ছেলেকে গোসল করিয়ে দেব। অন্ধকার কেন রে? কারেন্ট চলে গেছে। আর মানে খালামণি আসছে, অন্ধকার হয়ে আছে। এই যে আমার ছেলে আইপিএসও বন্ধ করে রাখছে, জ্বলতিছে না। আমার না, আপনি আসো, গোসল করে দেবো। আসো, কারেন্ট আসছে, আসো। এই যে কারেন্ট আসছে। হ্যালো, কি? এই যে ছেলে, এই যে ছেলে দুষ্টু পাখি কাপড় খুলতেছে। আর নিচে দেখানো যাবে না আপনাদেরকে। তো গোসলের পর দেখা হচ্ছে, তাই না বাবা? একটু টাটা দাও তা, টাটা। এই যে ছেলে রেডি গোসল করে। কি ধরে কান্দিস তার না? ওকে একটু ধরো, আমি রান্নাটা সেরে নিই। এই দেখি, সরো, লাইটটা বন্ধ করে দাও তো। যাও যাও, খালামণির সঙ্গে থাকো, যাও যাও, খালামণির সঙ্গে থাকো, যাও বাবা। এখন পোলাও রান্না করব। তো এখানে আগে কিছু বেরেস্তা তুলে নেব, বেরেস্তা ভাজবো। সেজন্য এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই যে দেখেন, বেরেস্তা ভেজে তুলে নিয়েছি। তো এখানে তেল বেশি ছিল, তেলটা কমিয়ে নিলাম। এখন আমি পোলাও রান্না করব, তার জন্য এখানে পেঁয়াজ দিলাম। তো একসঙ্গেই দেবো আদা রসুন বাটা, অল্প দেবো। আর এখানে পোলাওয়ের গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, শাহি জিরা, তেজপাতা আর জয়ত্রী। আর দিয়েছি কাবাব চিনি। আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো এখন চালগুলো দিব, চালগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। যেখানে ভাজা হয়েছে, এখন লবণ দিব, লবণ দিয়ে আর একটু ভেজে নিব। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিব। চাল ভাজা হয়ে গেছে। তো এখন আমি গরম পানি দিব। তো পানিটা আমি এখানে মেপে দিব। যে পানি দেওয়া শেষ হয়েছে। তো এখন দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিব একটু চিনি মিষ্টান্নর জন্য। কে তুমি? ইরফান। ভালো করে নেড়ে দিয়েছি। তো এখন ঢাকনাতে ঢেকে দেবো, আঁচটা একটু কমিয়ে দেব, মিডিয়াম করে দেব।
এই যে আমার মুরগি হচ্ছে, তো মুরগি সেদ্ধ হয়ে গেছে, এখন ভালো করে কষিয়ে নিব। তো মুরগির মাংসতে আমি আলু দিব, সেজন্য এখানে আলু কেটে নিয়েছি। তো আলুটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিব। তো ঘি দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়েছি। তো আমার রান্না শেষ। এই যে এখানে বেরেস্তা ভেজে নিয়েছি, তার সঙ্গে 1 চামচ চিনি মিশিয়ে নিয়েছি। তো এখন পোলাওয়ের উপর দিয়ে দিব। তো আমাদের দেখেন আমার পোলাও রান্না শেষ। তো ঢাকনাতে ঢেকে দেব। এই যে আমার এখানে মুরগিটা কষানো হয়ে গেছে। এই যে দেখেন আলু আমার সেদ্ধ হয়ে গেছে। আমার মুরগি রান্না হয়ে গেছে। তো এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তো আজকের মতো আমার রান্না বান্না শেষ। এখানে হাঁড়ি পাতিল সব ধুয়ে নিয়েছি। তো রান্না বান্নার ফাইনাল লুক, এই যে মুরগির মাংস আর বিরিয়ানি। যে এখানে ছেলে বসে আছে, নিচে দেখানো যাবে না, তো প্রসাব করছে। এই যে খালামণি ঢাকে নিয়ে আছে। তো খালা ভাগনা এখন খেলা করবে, আমি গোসল করব। তো আমার সব কিছু কমপ্লিট, ঘরগুলো মুছে নিয়েছি। তো এখন বাজে 2টা। তো গোসল করব, নামাজ পড়ব। তো পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গোসল করে কাপড় ধুয়ে কাপড়গুলো নেড়ে দিয়ে আসলাম। যে এখানে ছেলেকে ঘুম পাড়ালাম। তো ছেলে ঘুম আসছে, আইমানের আব্বু আসছে, এখন খাবার দিব। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আলু দেবো না, আলু দে, নতুন আলু, একটাই তরকারি। কলিজাটা দিছি দেখো। এই যে দেখেন এখন আইমানে খালামণি নারকেল কুড়াচ্ছে। তো এটাতে পিঠা হবে। এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে টিভিতে কার্টুন দেখতেছে আর গাড়ি দিয়ে খেলা করতেছে। যা আমার পিছনে আসতেছে, দেখেন দুষ্টুমি। দেখো তুমি, দেখো দেখো বাবা, কি পিঠা হবে রে? পুলি পিঠা। পুলি পিঠা বানানো হবে। তো বানাবো তো আমি, ওই শুধু কুড়িয়ে দিচ্ছে আর খাচ্ছি। হ্যাঁ। এই যে একটু করে কুড়াচ্ছি আর একটু করে খেতে হয়, তাই না হলে পিঠার স্বাদ হয় না। কেমন মজা। নারিকেল তো এরকম ভালো না। এই যে আমার ছেলে এখন ঘরবাড়ি ঝাড়ু দিচ্ছে, আম্মুকে সাহায্য করতেছে। তো আমার ছেলে আমাকে অনেক সাহায্য করে, সব কিছু লন্ড ভন্ড এলোমেলো করে দেয়। এই যে খালামণি আর খালা ভাগ্নে, তো দুইজনাই বদমাইশ, দুজনের সঙ্গে এত মিল বলার বাহিরে। এই যে দেখেন কীরকম দুষ্ট। এই যে এখানে সবগুলো নারিকেল কুড়ানো হয়ে গেছে। তো খাবারের পানি নিয়েছি, গরম পানি দিয়েছি, তরকারি সব জাল দিয়েছি, অল্প একটু পোলাও আছে। তো এটা আইমানের আব্বু হয়ে যাবে। ছেলের জন্য সুজি রান্না করলাম, ছেলের জন্য খিচুড়ি ছিল, তো খিচুড়িটা গরম করলাম, ছেলেকে এখন খাওয়াবো। আইমানের খালামণি আইমানকে খিচুড়ি খাওয়াচ্ছে। এই যে আইমানের পানি নিয়ে আসলাম। আমাদের বাজার আসছে, তা আমার ছেলে নিতে গিয়েছে। কি নিয়ে এসেছেন? লাল শাক। হ্যাঁ, লাল শাক তুমি খাবে? আর কি নিয়ে আসছে? নিয়ে আসছিস তো বাজার। হ্যাঁ, উড়িয়ে উড়িয়ে সর্বনাশ। পারবে না? বলো আমি কি খাই না? ওইদিকে দরজা। হ্যাঁ, ওইদিক লাগে দিতে হয়, আপনারা জানেন না? না হলে আমি বের হয়ে যাব, লাগিয়ে দিতে হয়, তাই না আপু? ওগুলো তো হবে না তোমার। এই যে এখানে বাজার করছে, বেগুন নিছেন? সুন্দরী। হ্যাঁ, মেকআপ সুন্দরী বেগুন, টমেটো, পটল। পটল, আলু, নতুন আলু, নতুন পেঁয়াজ। ইরফান, আসো ইরফান মন্ডল, আসো আসো ইরফান মন্ডল। আসো, শুকে আসো। এই যে খালামণির কাছে যাচ্ছে।
তো আজকের ভিডিও এখান থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আবু আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ।